বিজেপি শাসিত গুজরাটের রাজকোটে কাজ করতে গিয়ে অমানবিক নির্যাতনের শিকার কানলার উপলতি গ্রামের নাবালক গণেশ দুর্লভ। এই নিয়ে বাংলা শাসক শিবিরের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন রাজ্য গুজরাটে শুধুমাত্র শিশুশ্রমিকের ওপরই অবিচার নয়, অমানবিক আচরণও করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, ইচ্ছা নেই তো, রোজগার নেই মানুষের হাতে, সেই জন্য এরা পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে যেতে হচ্ছে। আরে গুজরাটে গেছে, অত্যাচারিত হয়েছে, সে তো পরের ব্যাপার। আগে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, নির্লজ্জ বেহায়া বেশরমগুলোকে বলুন যে কেন একে গুজরাট যেতে হলো। তৃণমূলে যে চোরগুলো আছে তাদের পয়সা সব রোজগার করছে, তারা মানুষকে ঠকিয়ে। আর এই নির্লজ্জ বেহাগুলো প্রশ্ন উত্তর দিতে পারছে না যে বাচ্চা ছেলেগুলোকে, নাবালকগুলোকে কেন গুজরাট যেতে হচ্ছে, কেন পশ্চিমবঙ্গে চাকরি নেই, কেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া যিনি সামলান দেবাংশু ভট্টাচার্য, তার বাবা গিয়ে গুজরাটে কাজ করে। তাহলে বুড়ো ভাম থেকে শুরু করে নাবালক পর্যন্ত সবাইকে গুজরাটে গিয়ে পয়সা রোজগার করতে হচ্ছে। আর সেই গুজরাটকে দিনরাতি গালি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই জন্য আমরা বলছি, অতদূর কষ্ট করে বাড়ির লোককে পৌঁছানোর দরকার নেই, পাঠানোর দরকার নেই। আপনারা গুজরাটের সরকার অর্থাৎ বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে আনুন, বিজেপি পশ্চিমবঙ্গেই কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা গুজরাটে করে দেখিয়েছি, আমরা মধ্যপ্রদেশে করে দেখিয়েছি। আমি মধ্যপ্রদেশ থেকে ঘুরে এলাম, ইন্দোর থেকে। 7-7বারের ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার শহর, ভাবা যায়? এনে ফিরাদ হাকিম সাহেব বড় বড় কথা বলছে, জল জমলে হাফ প্যান্ট পরে বারমুড়া পরে ঘুরে বেড়ায়। যেখানে ইন্দোর কর্পোরেশন, ইন্দোর মিউনিসিপ্যালিটি, তারা তাদের শেয়ার বের করেছে একটা প্রকল্পের জন্য। 3 দিনে 300 কোটি টাকার টার্গেট ছিল, 800 কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে, 500 কোটি টাকা ফেরত দিতে হয়েছে। ভাবুন। আর আমরা কোথায় পড়ে আছি? শতাব্দী প্রাচীন কলকাতা কর্পোরেশন, তার ক্ষমতা আছে একটা শেয়ার বিক্রি করবে, শেয়ার বের করতে পারবে কোনো কিছুতে? দেখুন, ভূপেন্দ্র যাদবজি আসছেন, আগামী দিনে কেন্দ্র সরকারের এই 11 বছরের কাজ আমরা মানুষের কাছে তুলে ধরব। দেখুন, আমাদের বিরোধীরা বলতেন আমরা কাগজ দেখাবো না, আমরা উল্টো বলি, আমরা প্রতি বছর আমাদের রিপোর্ট কার্ড দেখাবো। আমরা রিপোর্ট কার্ড দেখাবো 11 বছরে আমাদের সরকার কি কাজ করেছে। এবং সব থেকে বড় রিপোর্ট কার্ড তো এই বিশ্ব ব্যাংকের, ওয়ার্ল্ড ব্যাংকের যে সার্টিফিকেট, এর থেকে তো বড় সার্টিফিকেট আর হয় না। আমাদের আবার ওরকম নকল পুরস্কার না বিশ্ব ব্যাংকের, একদম আসল তথ্য দেয়া। সাদা যে আমরা দুটো বিদেশি BPL বিদেশি ধরে নিয়ে এসে সার্টিফিকেট নিয়ে ছবি তুললাম, ওটা তো পুরস্কার হয় না। পুরস্কার এরকম হয় যেখানে বৈশ্বিক কোনো সংস্থা, বিশ্বের সর্বমান্য কোনো সংস্থা আপনার ডেটা দিয়ে প্রমাণ করে দেয় যে হ্যাঁ, ভারতবর্ষের দারিদ্র দূরীকরণে নরেন্দ্র মোদীর সরকার ভালো কাজ করেছে। বামপন্থীরা গরিব মানুষের কথা বলেছে, কাজ করে দেখাতে পারেনি। আমরা সবার সাথ সবার বিকাশের কথা বলেছি এবং আমরা সেটা ধরাতলে আনতে পেরেছি। 11 কোটির বেশি মানুষ বিগত দিনে এই অতি দরিদ্র গরিব সীমার বাইরে বেরিয়েছে। মানুষ আগামী দিনে আরও সামনের দিকে অর্থনৈতিকভাবে সবল হবে এবং এটাকে আমরা আগামী দিনে রাজ্য থেকে জেলা থেকে মণ্ডল স্তরে আমরা এই 11 বছরের বিষয়টিকে নিয়ে সামনে যাব, মানুষের কাছে যাব। ব্যুরো রিপোর্ট, ND বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।